যার বিবেক আছে সে আজকে এখানে দাঁড়াবে। নির্মমতা, নিষ্ঠুরতা, যে হত্যাকাণ্ডগুলো আমরা দেখেছি, আমাদের শিক্ষার্থীদের উপর যেরকম ভাবে সরকারের পেটোয়া বাহিনী যেভাবে অত্যাচার চালিয়েছে, আমরা স্তব্ধ হয়ে গিয়েছিলাম, আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছি। আমরা ঘরের মধ্যে আমরা বন্দী হয়ে আমাদের সেগুলো দেখতে হয়েছে। তো এই শিক্ষার্থীরা আমাদের সম্পদ, এই শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। এই শিক্ষার্থীদের হাতেই অদূর ভবিষ্যতে দেশ চালানোর ভার চলে আসবে। এই শিক্ষার্থীদের এইভাবে এই শিক্ষার্থীরা পথে ঘাটে এইরকম নির্মমতার শিকার হবে, সেটা আমরা চাই না। তো এখন যা চলছে, একদিকে তো অনেক হত্যাকাণ্ড হলো, এখন যেটা চলছে সেটা হচ্ছে গণগ্রেফতার হচ্ছে, গণমামলা হচ্ছে। সেখানে আমাদের শিক্ষার্থীরা তাদের বাড়িতে থাকতে পারছে না, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের নামে মামলা দিয়ে দেওয়া হচ্ছে, নিরপরাধ লোকজন শাস্তি পাচ্ছে। তো আমরা এর বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমরা মনে করি শিক্ষক হিসেবে আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সুযোগ এবং দরকার দুটিই আমাদের আছে, এবং আমাদের দাঁড়ানো উচিত। এবং সেই বিবেচনাবোধ থেকে, সেই বিবেক আমাদের ঠেলে দিয়েছে, আমরা সেই জন্য দাঁড়িয়েছি। যার বিবেক আছে সে আজকে এখানে দাঁড়াবে। অত্যন্ত পরিষ্কার যে আমাদের শরণার্থিত কালের ইতিহাসে যে হত্যাকাণ্ড হয়েছে, এটা অন্যান্য সময়ের হত্যাকাণ্ডকে ছাড়িয়ে যায়। আবাল বৃদ্ধ বনিতা বাংলাদেশের তারা নিহত হয়েছে সরকারের পেটোয়া বাহিনীর কাছ থেকে, এবং পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হচ্ছে, পুলিশের গুলিতে 4 বছরের একটা শিশু নিহত হচ্ছে, পুলিশের গুলিতে 6 বছরের একটা শিশু নিহত হচ্ছে, পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের একটা কিশোর নিহত হচ্ছে, মোহাম্মদপুর মডেল কলেজে নিহত হয়েছে, পুলিশের গুলিতে আন্দোলনকারী তো নিহত হচ্ছে, তাই না? বৃদ্ধ নিহত হচ্ছে, গৃহবধূ নিহত হচ্ছে, বাড়ির ছাদের উপরে এসে একজন দাঁড়িয়েছে, এক শিশু সে নিহত হয়েছে, জানলার কাছে দাঁড়িয়ে আছে সে নিহত হয়েছে, সর্বত্র নিহত হচ্ছে। যদি কেউ বলে ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা গণহত্যা, তাহলে এটা নিয়ে বিতর্ক করা তো আমার মনে হয় যে যারা বিতর্ক করতে চেষ্টা করে তারা মূল ইস্যু থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে হত্যাকাণ্ডে সায় দিতে বলে। এটা আমি বলবো। আমরা চাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি।